হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এখনকার দিনে খুবই জনপ্রিয় একটি ট্রেন্ডিং খাবার, খুবই জনপ্রিয় একটি সবজি সজনে। এখন বাজারে এর দাম সবথেকে হাই। তা বলে কি খাওয়া হবে না? তার দেখুন, আমি এটাকে কেটে নিয়েছি। সজনা তো কাটতে সবাই জানেন কম বেশি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলুটাকেও সেমভাবে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সজনে রেসিপির মধ্যে সজনে চচ্চড়িটাই সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে সজনে জানাবেন তো। তারপর দেখুন, সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে আসলাম ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটাকে হালকা কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা সবজি। দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ সর্ষে পাউডার। আপনারা সর্ষে বেটেও দিতে পারেন, আমি এখানে পাউডারটাই দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন, আলুগুলো প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে সজনে আলু সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢেকে রেখে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এবার আমি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখুন হাতার সাহায্যে কয়েকটা আলু ভেঙে দেব। তার ফলে তরকারিটা খুব সুন্দর মাখো মাখো ভাব আসবে। সবগুলো ভাঙবো না, কিছুটা ভাঙবো। 20% আলু ভেঙে দেব। যেহেতু আমি সর্ষের পরিমাণটা কম দিয়েছি, তাই আলুটা ভেঙে দিলে তরকারিটা সুন্দর হবে। যেহেতু এখনের বেশি পরিমাণে সর্ষে খাওয়া যায় না, তাই সর্ষের পরিমাণটা কম দিয়ে আমি আলুটাকে ভেঙে দিচ্ছি। তার ফলে তরকারিটা খুব সুন্দর হবে। দেখুন, তরকারিটা প্রায় হয়েই গেছে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের দেখতে, প্লিজ কমেন্ট করে জানাবেন।
এখন আমি অফ করে দিয়েছি। দেখুন তরকারি রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সজনে চচ্চড়ি অসাধারণ হয় খেতে, আমার তো দারুণ লাগে, খুবই প্রিয় একটি খাবার আমার। থ্যাংক ইউ।